সাদা ইঁদুর চাষ করে সাফল্য পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 2 কর্মী। গবেষণাগারে এসব ইঁদুরের বিপুল চাহিদা থাকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ল্যাবে এগুলো সরবরাহ করছেন তারা। ল্যাব সহকারী আব্দুল আওয়াল ও টাইপিস্ট নাসির উদ্দিন প্রায় ৩ বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাউসের ছাদে পরীক্ষামূলকভাবে 2টি ইঁদুর লালন পালন করেন। পরে নাসির উদ্দিনের নিজ বাড়ি কুমিল্লার সালমানপুর এলাকায় গড়ে তোলা হয় পূর্ণাঙ্গ খামার। বর্তমানে তাদের খামারে রয়েছে হাজার খানেক ইঁদুর। প্রজননের জন্য পুরুষ ও স্ত্রী ইঁদুর একত্রে রাখা হয়। বাচ্চা জন্মের পর মা ইঁদুরকে নেওয়া হয় আলাদা বক্সে। ভাইরাস সংক্রমণ এড়াতে দেয়া হয় প্রয়োজনীয় ভ্যাকসিন। প্রতিটি ইঁদুর বিক্রি হয় 100 থেকে 300 টাকায়। প্রাণীগুলোর খাবার গম, ভুট্টা ও ধান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, হাতের কাছে গবেষণার উপযোগী ইঁদুর থাকায় সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। যখন দুইজন প্ল্যান করছিলাম তখন চিন্তা ভাবছিলাম এটা দেশে না, দেশের বাইরেও আমরা সারা জাগাবো ইনশাল্লাহ। এবং আমি প্রথম 2-3 মাসের মধ্যে চিটাং, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী সব জায়গাতে আমি এটা সার্ভিস দিছিলাম। প্রাইভেট ভার্সিটিগুলো বেশি আমাকে দিছে, নিয়ে গেছে আমার থেকে মাইসগুলি। গবেষণার কাজে মেনলি সুইস অ্যালবিনো মাইসটাই ব্যবহার করা হয়। সেই মাইসগুলোর কস্টিং মোটামুটি পড়ে যায় হচ্ছে প্রায় 100 টাকা। আর হচ্ছে যদি রেড বা ইঁদুরের উপর যেটা সাইজটা একটু বড়, ওটা প্রায় 300 টাকার মতো পড়তেছে। মাইসের মোডের উপর ডিপেন্ড করে কিংবা তার যেই আচরণ আছে সেগুলোর উপর বেস করে আমরা মেনলি হচ্ছে যে ডাক্তার অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারি। দেশের বিভিন্ন স্থানে ক্রেতারা এই খামারের ইঁদুর নেন বলে জানান এর উদ্যোক্তা। দীপ্ত, বার্তা কক্ষ।